রাত পেরিয়ে কিন্তু পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরে, আর মাত্র একদিন বাকি পর্দা নামার। তবে মাসব্যাপী মেলায় কিন্তু দেশ বিদেশি 324টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। তবে আমরা মেলায় ঘুরে যেমনটা দেখতে পেরেছি, ক্রেতা দর্শনার্থী যারা ছিল তারা বিদেশি স্টল প্যাভিলিয়নতে বেশি ভিড় করছেন। তবে আপনি দেখানোর চেষ্টা করি, সকালের পর থেকে কিন্তু দুপুর গুলো যখন শুরু হচ্ছে, ক্রেতা দর্শনার্থী কিন্তু মেলায় প্রবেশ করছেন, কারণ মেলা শেষ মুহূর্তে কিন্তু প্রত্যেকটা স্টলে একটা ছাড়ের ছোঁয়া থাকে। তবে আমরা যেমনটা ঘুরে দেখতে পেরেছি, কিছু কিছু স্টলে কিন্তু একটা কিনলে একটা ফ্রি, কোথাও 50% ছাড়ে কিন্তু পণ্য বিক্রি হচ্ছেন। আর ক্রেতা দর্শনার্থীরা কিন্তু সেই ছাড় উপভোগ করার ছাড় নেওয়ার জন্যই কিন্তু মেলা শেষ মুহূর্তে একটা পরিবার পরিজন নিয়ে ভিড় করে থাকেন, যাতে করে এই ছাড় বিশেষ যে ছাড় আছে এই ছাড়ে কিন্তু তারা পণ্য ক্রয় করে থাকেন। আর আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, মেলার মূল ফটক যে গেটটি রয়েছে, ক্রেতা দর্শনার্থীদের কিন্তু একটা ভিড়ের সমাগম দেখা যাচ্ছে। তারা কিন্তু সকাল থেকেই মেলায় প্রবেশ করছেন, দূর দূরান্ত থেকে যারা আছে তারা কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি, পুরো মেলায় জুড়ে কিন্তু প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে, যাতে করে দর্শনার্থীরা মেলায় নির্বিঘ্নে উপভোগ করতে পারেন। তবে মেলায় বিক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল বাণিজ্য মেলায় পর্দা নামছেন। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার এবং শনিবার দুদিন ছুটির দিন হয়। তারা আশা করছেন যে আজকে বেচাকেনি একটা ভালো হবে এবং আগামীকাল শেষ মুহূর্তে দিনটাতেও তারা তারা একটা বেচাকেনি ভালো হবে বলে কিন্তু আশাবাদী করছেন। তবে সব মিলিয়ে যদি আমরা বাণিজ্য মেলার আয়োজক যারা ছিল তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল কিন্তু আনুষ্ঠানিকভাবে মেলাটির সমাপ্তি ঘোষণা করা হবে। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য।